আর যারা মিডিয়ার কল্যাণে আমার আলোচনা যদি কোনো প্রবাসী ভাই দেখে যদি হেদায়েত না হন, আল্লাহর কসম আপনার বিপদ যেন নিশ্চিত হয়ে যায়। কিছু তো বলা লাগবে, পরে কান্দার চেয়ে আগে সোজা হয়ে যাওয়া ভালো। কারণ আমাদের বাবারা তো মারাত্মক ইনসাফ। আপনার টাকা দিয়ে জমি রাখে সব বাপের নামে, বাপ মরে গেলে সবাই ভাগ পায়। বাংলাদেশের বাবারা 90% স্বার্থপর। মরুর মুখে বেড়া পয়সা যাইতেছে, এক গ্লাস পানি খাবে না, 1 রিয়াল। কি করবে? টাকাটা পাঠাই লিজ না খাইয়া। আপনি জমি রাখলে ওই ছেলের নামেই রাখতে হবে। আপনি এখন 7 ভাইয়ের নামে রাখতেছেন যে ফাইজলামি পাইছেন মিয়া, তারই রাখছে বেটা, কপালে দাগ পড়ে গেছে বেটা, ইনসাফ নাই। এই মিয়া, আপনার নামে জমি রাখেন কেন? আপনার একটা ছেলে আফ্রিকার জঙ্গলে পড়ে রয়েছে, এই বেটা মশার কামড় খাইয়া ডাকাতে কতগুলো আফ্রিকায় যারা থাকে বেশিরভাগ ডাকাতের ভয় থাকে। কথা কয় না কে? এত রক্তবাণী করে হিমশীতল রক্ত নিয়ে আপনার জন্য টাকা পাঠাইছে, কইছেন জমি আছে, পাশের জমিটা না রাখলে হয় না বাবা, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। ওই ছেলে টাকা পাঠাইছে, ওই টাকায় অন্য কারো একটা অংশ নাই। আপনি আপনার নামে জমি রাখছেন, আপনি যেই দিন থাকবে না আপনার 6 ছেলে মেয়ে ওই জমির ভাগী হবে। কেন কেন হবে? ওটা একজনের টাকা, একজনের জন্য বাজেট। আল্লাহর কসম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলছে সবার আগে তুমি ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো। আপনি তো বেইনসাফি বাবা। ছেলেরে পাঠাইয়ে খালি ফিরিস্তি দেয়, বোনের ফ্রিজ লাগবে, ওইটার পরীক্ষার ফি লাগবে, তোর মা খালি কাশে, ডাক্তার দেখান লাগবে, রোগ মোটে ছাড়ে না। একবার বউরে দেয়, একবার মায়েরে দেয়, 6 বছর পরে দেশে আসে, খুঁতি নিয়ে হাঁটে, কিচ্ছু নাই তো। এলো আহাম্মক পোলা পানিগুলা। কুয়াংফুসাকুম মানে কি? নিজের স্বার্থপর হন। আপনি আপনারটা দেখবেন, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক। নিজে দয়া করো, নিজের প্রতি নিজে দয়া করো। আল্লাহ যাদের মাধ্যমে তোমারে দয়া করেছে তাদের উপরে দয়া করো। ইসলাম আগে নিজের দিকে তাকাতে বলে, আগে নিজে বাঁচো, তারপরে সবাইরে বাঁচাও। আপনার বাপ মা হক তারে দিবেন, ভাই বোন হক তারে দিবেন, আপনার স্ত্রী আপনার অধিকার তারে দিবেন। আপনি আপনার হকটা, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় আপনার অংশকে আপনি ভুলে যাবেন না। সুবহানাল্লাহ, কয় না কে? এটা কার কথা? কার কথা? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এই আয়াত নাজিল হয়েছে কারুনের উপলক্ষে। কারুনের মতো সম্পদ আপনার আসেনি? কথা কয় না?